ম্যাডাম, আমরা এসে গেছি। আচ্ছা, আমরা এখানে বসে আছি কেন? হ্যাঁ, আরে তোমরা হলে গিয়ে পর, তোমাদের তো আদর আপ্যায়ন করতে হবে। ঠিক আছে, তোমরা বসো, আমি গিয়ে খবর দিচ্ছি, সব ব্যবস্থা করতে হবে তো। না, কোনো দরকার নেই। আমার এমনিতে ওখানে ভালো লাগছে না, আমি নিজেই চলে যাচ্ছি। নাম ছুটকি, ভেতরে যেতে হবে। কিন্তু ও বাড়ি থেকে তো কেউ নিতে এলো না। সবাই ব্যস্ত হয়তো। না, তারপর দেখছি। আরিয়ান, মেয়ে দুটো এখন এলো? চিন্তা করবেন না ম্যাডাম, ঋদ্ধিকে আগে ভেতরে পাঠিয়ে দিই, তারপর ওদের ব্যবস্থা করছি। কি হলো? বসে আছে কেন রিদ্ধি? এসো। আমারও কাছের মানুষ খুব কম। যে কজন আছে তারা আমায় খুব ভালোবাসে, কিন্তু কেউ কোনোদিনও এরকম ভাবে ভালোবাসার কথা বলেনি। আমি ভালোবাসি না আপনাকে, উত্তর জানতে এসেছিলেন না? এটাই আমার উত্তর। রিদ্ধি, এসো। আরিয়ান আমাকে ইগনোর করে চলে গেল দিদি। একটা কথা, ছুটকি, এখন কি কথা বলার সময়? শুভ দৃষ্টির আগে মুখও দেখতে নেই, আর তার উপরে ম্যাডামরাও চলে এসেছেন। চল, কিছু একটা করো, কাটাও ওদের। ঋদ্ধিমান, এসো 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 এসো, এসো। ওই দেখ দিদি, তোর বর। আমার যা হয় হোক, তোর বর যেন তোকে খুব ভালোবাসে। কি হচ্ছে আমার সাথে? বলা তো দূর, আমার মনে হচ্ছে ও যেন আমার কাছেই আছে, খুব কাছে। না না না, এসব কি ভাবছি আমি? ভাববো না,
ভাববো না, ওকে নিয়ে আর আমি কিছুতেই ভাববো না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিভাবে তাকিয়ে আছে একবার দেখ। এই আউটফিটে না পুরো জোকার লাগছে আমাকে। বিয়েটা করতেই হবে, এটা মাথায় রাখ, আর কিছু নিয়ে ভাবিস না। এসে গেছো তোমরা? এই দিদি কোথায়? আসছে। ও মিতা, বলছি ওদেরকে নিয়ে গিয়ে ভেতরে বসাও। যা বাবু, যা 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 বাবু। এই অজিত, হ্যাঁ, এই মেয়ে আর ওদের বাড়ির লোকজন কখন আসবে কিছু জানিস? না, সবটাই তো বৌদি আর কে কে দেখছে। আমার মনে হয় এসে গেছে, কারণ ব্যান্ড বাজছে। কি অদ্ভুত ব্যাপার বলো তো, বর এলো অথচ বরণ টরণ না হয়ে ভেতরে চলে আসলো। সব আমাদের ছেলে বাড়ির লোকজনই তো দেখছি, তা মেয়ের বাড়ির লোকজন কোথায়? শুনেছি মেয়ে দুটো একেবারে অর্ডিনারি ফ্যামিলি। এই পুরো ব্যাপারটাই কিন্তু বসুন্ধরা স্পন্সর করছে। তা বলে মেয়ের বাড়ির কেউই থাকবে না? বিয়ের নিয়ম কানুন কিছুই মানা হবে না নাকি? দুই ছেলের না একসাথে বিয়ে হচ্ছে, তাও আবার হুট করে। আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু এখনো আসছে না কেন বুঝতে পারছি না, লগ্ন বয়ে যাচ্ছে। ও, তুমি এসে গেছো? বলছি মেয়েরা কি আসছে? হ্যাঁ, ওরা বাইরে আছে। ছোট জনের বোধহয় শরীরটা ভালো নেই। শরীর ঠিক নেই মানে? না কিছুই না, আসলে ওই একটু গা গুলোচ্ছিল বোধহয়, সারাদিন পুশ করে আছে তো কিছু খাইনি। এখন ওরা কোথায়? এই তো বাইরে, আমি বলে এলাম একটু চোখে মুখে জল দিতে। তোমরা যাও তানিয়া মুনিয়া, ওদের দুজনকে নিয়ে গিয়ে ভেতরে বসো। আমি বলছিলাম দাদা আপনারাও যান, এত অতিথি অ্যাটেন্ড করুন, টেনশনে কোনো কারণ নেই। চলো। বললে তো টেনশনের কিছু নেই, কিন্তু টেনশনের অনেক কিছুই আছে। বিয়েটা হওয়া অব্দি রঞ্জাকে সোজা রাখতে হবে। আমি একজন ডক্টরকে এনে রাখছি, যদি কিছু হয় তাহলে। ডাক্তারকে ডাকতে হবে না, কোনো দরকার নেই। বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাই করো। যেটুকু না করে নয় তার বাইরে কিছু করার চেষ্টা করো না। বিয়েটা হয়ে গেলে অনেক বড় একটা কাজ মিটবে। রঞ্জা আর আরিয়ানের বেবি হবে, আর সেই হবে সিংহ রয় ফ্যামিলির সমস্ত কিছুর ওয়ারিশ। মানে মানে সব সম্পত্তি আমার হাতের মুঠোয়। এসো এদিকে। দিদি ভাই দেখে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে বসো, এখানে বসো বসো, রিল্যাক্স হয়ে বসো। মাথাটা হেলিয়ে দাও, মাথাটা হেলিয়ে দাও। আচ্ছা, তোমার শরীরটা কি খুব খারাপ করছে?
ডক্টরকে একটা কল করব? ছুটকি, একটু জল খাবি? হঠাৎ করে কি হলো? আসলে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই তো, শরীরটা হয়তো দুর্বল হয়ে আছে, সেই থেকেই হয়তো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি সিরিয়াস হয় তাহলে তো বিয়ের সময় প্রবলেম হবে। এই বিয়ে হওয়া না হওয়ার সমান। আরিয়ান এই বিয়েটা কিছুতেই মেনে নেবে না। ও আমাকে। ছুটকি, আবার শুরু করেছিস তুই। সব ঠিক হয়ে যাবে বলেছি না? চুপ করে বস। আমার খুব ভয় করছে দিদি, খুব ভয় করছে। রঞ্জা, রঞ্জা কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আসলে ওর শরীরটা ভালো নেই তো, আগেও এরকম। কেন, কি হয়েছে? গা গোলাচ্ছে? ভমিটিং হচ্ছে নাকি? হ্যাঁ, মাথাও ঘুরে গেছিল। ওর অবস্থাটা দেখো গুঞ্জা, ইটস কোয়াইট নর্মাল। শি ইজ এক্সপেক্টিং। মনি, আমরা বলছিলাম কি যে ওকে একবার ডক্টর দেখে নিলে হয় না? না মানে বিয়েটা তো অনেকক্ষণের ব্যাপার, অতক্ষণ ধরে ও কিভাবে বসে থাকবে? বড় হয়েছো, সবটা বোঝো। এখন এখানে ডক্টর এলে লোকে হাজারটা প্রশ্ন করবে। কিন্তু মনি, বিয়ের সময় যদি হুট করে সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো, রিল্যাক্স। আমি দেখছি যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়। ততক্ষণ রঞ্জা ঠিক ম্যানেজ করে নেবে, তাই না রঞ্জা? একটু ব্যাপারটা উঠছে, তারপর তো কমপ্লিট রেস্ট, সব ঠিক হয়ে যাবে। আর এখনো যতক্ষণ পারো তুমি রেস্ট নাও না, আমি ঠিক সময় মতন ডেকে নেব। ওকে? কুঞ্জা, আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি তোমার বোনকে সামলাও। বিয়ের আসরে আমি কোনো রকম কোনো গন্ডগোল চাই না। ক্লিয়ার? তোমরা এখানে কি করছো? ওদের কিছুক্ষণ একা ছাড়ো, যাও গেস্টদের অ্যাটেন্ড করো। হ্যাঁ গো, কি করবে বলো তো? যেতে তো হবেই। তুমি বুঝতে পারছো ওরা যদি আমাদের দেখে তাহলে? তো কিন্তু মেয়ে দুটোকে সম্প্রদান করবে কে? হ্যাঁ, সম্প্রদান করবে কে? যদি কোনো প্রশ্ন করে তাহলে কি উত্তর দেব? তুমি এইসব ভাবছো, আর আমি ভাবছি ওদের পরিচয়টা সামনে এলে মেয়ে দুটো তো বেঘরে মারা যাবে। মা বাপ মরা মেয়ে দুটো, ভগবান ওদের কি পরীক্ষায় নিচ্ছেন। আচ্ছা বিনতি, এত বছর পরে ওরা কি আমাদের চিনতে পারবে? না না, যদি সন্দেহ করে তাহলে আমরা ওদেরকে এড়িয়ে যাব, প্রশ্ন করলে অন্য কোনো উত্তর দেব। বসুন্ধরা ঘাসে মুখ দিয়ে চলে না। ওর যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে বিয়ের আগেই মেয়ে দুটোর ক্ষতি করে দেবে।
কিন্তু বিয়ের পরেও কি সেটা করতে পারে না? না না, বিয়ে হয়ে গেলে ব্যাপারটা একটু কঠিন। তখন ওদের জীবনের সাথে অনেকগুলো মানুষ জড়িয়ে যাবে। আর তাছাড়া দেখো, ওদের পরিচয় পাওয়ার সূত্র তো হলাম আমরা। তা আমরা ধারে কাছে না গেলে বিপদের সম্ভাবনা অনেক কম। আমরা কাছে না গেলেও ওরা তো কাছে আসতে পারে। না না, ওভাবে তো তুমি ব্যাপারটা ধামাচাপা দিতে পারবে না মিনতি। এমনও তো হতে পারে যে আমরা না গেলে মেয়ে দুটো আমাদের জন্য অপেক্ষা করে বসে রইল। কিন্তু কিভাবে তুমি? দেখো, আমাদের খুব সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে, কারণ আমিও তোমার মতো চাই না যে বিয়েটা আটকে যাক। দেখো, কখনো তো ভাবিনি যে ওরা দুটো বোন ওই বাড়িতে গিয়ে পড়বে। এই ভগবানের লীলা ছাড়া আর কি। এও তো ঠিক যে বাড়ির প্রতিটি ইট কাঠের ওপর গুঞ্জা রঞ্জার সমান অধিকার। না না না, এতদিন ধরে মেয়ে দুটোকে যখন আগলেছি তখন এভাবে দায়িত্ব এড়াতে পারি না। আমি যাব। তুমি একা? তোমাকে ওই কে দেখে গেছে, আজ আবার ওখানে দেখলে ও দুয়ে দুয়ে চার করতে পারে, অনেক কিছু করতে পারে। তাই বলছিলাম যে না, গেলে আমরা দুজনে একসাথে যাব। এখন কিভাবে যাব, কিভাবে গেলে বিপদ হবে না, তুমি সেই সব ভাবো। দাঁড়াও, দেখছি। না, হয়ে গেছে বস। এটা কি? গা ঢাকা দেওয়ার উপায়। তুমিও ঘন্টাটা ভালো করে দিয়ে নাও, ব্যাস। কমপ্লিট, ঠিক আছে। কিন্তু দেখো, এইরকম ভাবে গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে গেলে লোকে তো পাগল ভাববে। ভাবুক, ওরা আমাদের পাগল ভাবুক, যা খুশি ভাবুক, শুধুমাত্র তোমাকে মিনতি আর আমাকে রমাপদ ছাড়া আর ওদের যা খুশি হয় ওরা ভাবুক। অনেক বড় একটা কাজের দায়িত্ব নিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি, যতদিন বাঁচব তোমাদের মেয়েদের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি না। দাদা ভাই, আমার জন্য তোকে জোর করে বিয়েটা করতে হচ্ছে বলে তুই আমার উপর রেগে আছিস, তাই না? দেখ, আমি তোকে স্ট্রেট বলে দিয়েছিলাম, আর আমি এখনো বলছি, এই বিয়ে করার জন্য আমি প্রিপেয়ার্ড নই। তারপরেও মম আমায় ফোর্সফুলি। আমি তোর সাথে এই ব্যাপারে কোনো রকম কথা বলতে চাইছি না। তুই বিয়েটা করতে চাস? কি বলতে চাইছিস তুই? চাস না তো? আমিও চাই না। সো বলছি, এখনো টাইম আছে, কোনোভাবে কথা বলে ব্যাপারটাকে ক্যান্সেল করে ফেল। লিসেন, আই গেট ইট, ওকে? তুই নিজে বিয়ে করবি বলেছিলিস, বাট আমি জানি তুই একটা মেয়েকে। দেখ, আই নো এখানে এসব কথা বললে হালকা ঝামেলা হবে, বাট তোর কথা কিন্তু সবাই শুনবে। তুই একটা ভুল করে কিছু শিখিস না। তুই তো সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা প্র্যাকটিক্যালি ভাব না। এই বিয়েটা করে আমরা জীবনে সুখী থাকতে পারবো? কাকিমণিকে কথা দিয়েছি আমি, আর কাকিমণি কথা দিয়েছে ওই মেয়েটিকে, আর সেটার মধ্যে কোনো ভুল নেই। ভাইয়া, ভুলটা তো তুই করছিস দাদা ভাই। কথা দিয়েছিস মানে? যে মেয়েটাকে তুই চিনিস না, জানিস না, ভালোবাসিস না, তার সাথে হোল লাইফ কাটাতে পারবি? তুই তো ভালোবেসেছিলি, তোর কেন প্রবলেম হচ্ছে? আরে তুই জানিস মেয়েটা আমি কি কি মিথ্যে কথা বলেছে? একটা ফ্রড। আর তুই তুই কি করেছিস ওর সাথে? ভাই, আমি কথা দিয়েছি বলে কথা রাখাটা যেমন আমার রেসপন্সিবিলিটি, তেমন তোর রেসপন্সিবিলিটি ওই মেয়েটির পাশে থাকা। আরে পাশে থাকতে হলে বিয়ে করতে হয় নাকি? সিচুয়েশনটা এমন, এছাড়া আর কিছু করার আছে কি? তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ বিয়েটা কর, এতে সবার ভালো হবে।
ও মশাই, ওই কোথায় যাচ্ছে? কি ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, কে আপনারা?